আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ব্লগে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে গাজীপুরের কাতরিয়া পদ্মবিল। যারা পদ্মফুল, পদ্মবিল বা পানির উপর ফুটে থাকা শাপলা দেখতে ভালোবাসেন, তাদের জন্য অনেক তথ্যবহুল হতে যাচ্ছে আজকের ব্লগটি। তাই সবাইকে ব্লগটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আমরা রওনা দেই সকাল 7টায়, যেহেতু সকালেই শাপলা ফুল ফুটে থাকে আর সূর্যের আলোয় তা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। আমরা একটি অটো ভাড়া করি নরুর বাজার পর্যন্ত। গাজীপুরের রেল স্টেশন বা আশেপাশের থেকেই অটো বা সিএনজি পেয়ে যাবেন। আমাদের ভাড়া লেগেছে মাত্র 150 টাকা। দেখতে দেখতে আমরা নুরুন বাজার পৌঁছে গেলাম মাত্র 30 মিনিটের মধ্যে। সকালের নাস্তা নুরুন বাজার থেকে শেষ করে আমরা রওনা। গ্রামের হোটেলটিতে নাস্তাটা খুব একটা মুখরোচক ছিল না, কিন্তু পেট পূজাটা হয়ে গিয়েছে। এর পরপরই আমরা রওনা হলাম কাথুরিয়া পদ্মবিলের দিকে। গ্রামের অদ্ভুত সুন্দর গ্রাম পরিবেশে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পদ্মবিলে মাত্র 10 মিনিটের মধ্যে। আর ভাড়া লাগলো মাত্র 50 টাকা। সকালের বিলটি অদ্ভুত সুন্দর দেখায়, যেন বিলের পানিতে নরম আলোর এক অদ্ভুত খেলা চলছে। বিলে ঘুরতে হলে আপনাদের নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া এখানে মাত্র 300 টাকা করে। এর মধ্যে আপনি পুরো বিলটি ঘুরে দেখতে পারবেন। চাইলে নৌকায় থাকা ছাতা আর মাঝির বানিয়ে দেয়া শাপলা আর পদ্মফুলের তোড়া দিয়ে করে ফেলতে পারেন দারুণ এক ফটো সেশন। সত্যি বলতে ছবি এত ফটোজেনিক হয় যে মনে হচ্ছিল আমি বাংলার কাশ্মীরে এসেছি। কাথুরিয়া বিলের এই ঘোরাঘুরি পর্ব শেষ করে আমাদের ক্ষুধা পেয়ে গেল। তাই সেখান থেকে স্থানীয় লোকজনের পরামর্শে আমরা খেতে গেলাম আলম ভাইয়ের দেশীয় মাছের হোটেলে। জায়গাটা হচ্ছে নুরুম বাজার থেকে একটু সামনেই। হোটেলে এসে জানতে পারলাম তারা খাবার পরিবেশন শুরু করে বেলা 1টা থেকে। তাই অগত্যা আমাদেরকে ওয়েট করতে হলো। তবে এখানের পরিবেশটা চমৎকার। গ্রামীণ পরিবেশে যেন সবুজের আচ্ছাদন। আমার ছোট্ট সদস্য এখানে এসে যেন আনন্দে আটখানা হয়ে খেলাধুলা শুরু করে দিল। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানকার রান্নাঘর খোলামেলা আর খাবারগুলো অসাধারণ। এখানে পেয়ে যাবেন গাজীপুরের বিখ্যাত বেলায় বিল থেকে সংগ্রহ করা অসংখ্য ছোট ছোট মাছের মেনু। আপনি যে কোনো মাছ অর্ডার করতে পারেন মাত্র 200 টাকা প্রতি প্লেটে। এছাড়াও তাদের প্যাকেজ সিস্টেমও আছে। ন্যূনতম 4 জন হলে প্যাকেজ নেওয়া যায়। দুঃখের বিষয় হচ্ছে আমরা যেহেতু 2 জন, তাই প্যাকেজটি আমরা পাইনি। আমরা অর্ডার করি কই মাছ ভাজি, পাঁচমিশালি মাছ, টাকি মাছের ভর্তা, সাথে লাকড়ির চুলায় রান্না করা ভাত, ডাল আর অসাধারণ সালাদ তো ছিলই।
বেলা 1টা না বাজতেই আমাদের খাবার পরিবেশন হয়ে গেল। খাবার পরিবেশনের আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে পাচ্ছিলাম নানাবিধ গাছ, সবুজের খেলা, আর এই যে সুন্দর একটা পরিবেশনের আয়োজন, তা কিভাবে উপেক্ষা করা যায়। আমাদের খুবই ভালো লাগছিল। পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনিই হচ্ছেন আমাদের সেই আলম ভাই। এই হচ্ছে আমাদের খাবার মেনু। দেখতে পাচ্ছেন খুব অসাধারণ দেখতে ছিল খাবারগুলো। অদ্ভুত এক সুন্দর দিন কাটিয়ে আমরা চললাম আমাদের বাসার দিকে। আমাদের সুন্দর এই দিনটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্টে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বলা প্রয়োজন যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এখানকার আলম ভাই। এখানে খাবারের মেনুগুলো আমি আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন আমাদের খাবার পরিবেশন হয়ে গিয়েছে। ততক্ষণে খাবারগুলো ছিল অত্যন্ত চমৎকার, আর পাঁচমিশালি মাছের যে আইটেমটা সেটা ছিল আরও মজাদার। যাই হোক, অদ্ভুত সুন্দর এক দিন কাটিয়ে আমরা চললাম আমাদের বাসার দিকে। আমাদের সুন্দর এই দিনটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে।